ছাদ। এই ডাকি ভালো মতো সব দেবো। আর আমি তো আপনার পিছে পিছে তো আছি। সাদা তোর মাথা কে ভাই? আমি তো 9 ক্লাস কম না ম্যাট্রিক পাস, আর আপনি তো কোনো কিছুই লয়। আপনি লোকজনকে আপনি চেয়ারম্যান বানাছে, চেয়ারম্যান তো আমার হওয়ার কথা। হ্যাঁ চেয়ারম্যান তোর হওয়ার কথাই। হ্যাঁ আবার চশমাত মতো বাড়ি মারতেছ ব্যাপার কি তোর? এই তো আপনি সুন্দর করে একটা কিঞ্চিত ভুল করলেন। আপনি পিছনে পিছনে কেমনি কিসের জন্য ঘুরি সেটা আপনি বুঝতে পারছেন? আপনি একটু আনা 19-20 হলে হিসেবে ফুটুস করে রাত্রি মারে ফেলে দেবো, পিছনে আপনি ছাতা ধরবেন, আমি চেয়ারম্যান। এই তুই তো মির জাবর লাগার কথা বলতেছিস। চল আমার লগে আজকে বিচারটা করে আসি, তারপরে বুঝাবো নি কার লাত্তি কে খায়। চল। কে রে ওইটা? কে রে? ওটাই তো হবিবরের বয়রা জামাই। দেখতে তো সেই স্মার্ট রে। চল ওর সঙ্গে একটু কথা বলে আসি। নিয়ে গিয়ে দিবি না? আজ 12টা বাজবি, চেয়ারম্যান সাহেব কার সাথে কথা কবে যাচ্ছে? কি রে ফুসুর ফুসুর করে কি কস? হ্যাঁ এদিকে আয়। ঝাড়ি মারুন কে? কে রে দিলদার? হ্যাঁ ছেলেটা খুব শিক্ষিত মনে হচ্ছে। কি তো না বাল। হ্যাঁ কি করিস? ভালো করে কথা কও। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে দুটা কথা বলি। আসসালামু আলাইকুম। হয় এটি ওয়ালাইকুম আসসালাম। কে বাবা? তোমাকে তো চিনতে পারলাম না আমি। আপনি গালিচ্ছেন কে? আপনি তো আমি চিনি, এলাকার প্রতিনিধি, চেয়ারম্যান। আপনি তো চেয়ারম্যান, ভোট পায় চেয়ারম্যান আছেন। এই ভোট পায় চেয়ারম্যান হওয়ার পরে আপনারা তো চোরের বংশধর, তো চুরি করে ভোট চুরি করে চেয়ারম্যান হয়ে এই ধরে আস্থার মধ্যে ধরে মানুষ গালাচ্ছে না? আপনার স্বভাব চরিত্র তো খুব খারাপ হয়ে গেছে। এই তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতেছো কেন? জানো আমি কে? আমি এই এলাকার চেয়ারম্যান। আমার এলাকার কোনো মানুষ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। আর তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলতেছো, আমি তোমাকে ভালো মনে করেছিলাম। কি কন আপনি আমাক? আপনার চোর সেটা আমরা জানি না। এলাকার মানুষের ভোট চুরি করে চেয়ারম্যান হচ্ছেন সেটা আমরা জানি না। শোনেন, আপনি আমাকে আগে গেলেন কে? আপনি তো আগে আমাকে গেলেন, তারপরেই তো আমি গেলেছি। তোমাক গায়াইনি, তোমাক ভালো কথা বলতেছি। তুমি কার বাসার যাচ্ছ? বলতেছি কোথায় যাচ্ছ? কি এত বড় কথা? তাই তো কই চেয়ারম্যান করক মানে চোর কয় কৃষক। আপনি তো সেই চোর, এলাকা চুরি করে ভোট করে পাশ করে এখন ভাব লিখছেন না? আপনি আমাকে গেলেন কে? এই ছেলে কথাবার্তা ভালো করে বলো। এলাকার চেয়ারম্যান আমি। প্রত্যেকটা মানুষ আমাকে সম্মান করে কথা বলো। আমি তোমাকে ভালো মনে করেছিলাম, আর তুমি কি কথাবার্তা বলতেছো আমার সঙ্গে? আমি কি করলাম? আপনাকে আমি কি করলাম? আপনার উপর কখন হাত তুললাম? আপনি মারছি সে অপবাদ দিচ্ছেন। আপনি কি এটা গোটাল পাড়ায় জানাবেন নাকি আপনাকে আমি মারছি? আপনাকে আমি কখন মারলাম? মারার কথা কোন কে? কে রে দিলদার? হ্যাঁ এটা কার জামাই রে? ওই কলামে তো ওটাই তো হবিবরের জামাই। এই তুমি আবার বেশি বেশি কথা কাউকে? আমি তোমাকে কখন কি করলাম? তোমার সাথে আমার কখনো দেখাই হয় নাই। এদিকে তো পোস্টারে দেখেছি তাই চিনি, পোস্টারে দেখছি দেখে তাই চিনি। তোমাকে তো আমি কোনদিন চিনি। তুমি আমাকে গালিচ্ছ কে? আমি আর পিছে পিছে আদিনকে করে ঘুরি আর চামচো। এই কথাবার্তা ভালো কে? মাথার কি প্রবলেম আছে নাকি? লাগে ভেবেছিলাম শিক্ষিত লোক তুমি, কিন্তু তোমার মাথার মধ্যে কি চলতেছে? এগুলা কি পেঁয়াজ পাল্লা মারতেছো? প্লাস্টিক আবার কি সেটা? আমি প্লাস্টিকের কিছুই নাই তো আমার গাও। আমি প্লাস্টিক ব্যবহার করি। দিন সকালে কার সামনে? আপনি আগেই কলাম যান না, ওর সামনে গেলি তো শোনো চেয়ারম্যান, দ্বিতীয় সাক্ষাতে আমার সাথে ভালো করে কথা কবা। আমি একটা শিক্ষিত মানুষ, আমি হইবরের জামাই, সেই রকম শিক্ষিত। তোমার থেকে কি আমার শিখে লওয়া লাগবে কিভাবে কথা বলবো আর কিভাবে বলবো না? কি কি আমার জ্ঞান দিচ্ছ? আমার কি জ্ঞান নাই? জ্ঞান আছে বলে আর চেয়ারম্যান হতে পেরেছি। আমি নিজেই গাড়ি পাচ্ছি না, তোমাকে আমি গাড়ি দেবো না? নিজেই আমি গাড়ি পাচ্ছি না, তোমাকে আমি গাড়ি দেবো না? আপনি আগেই কলাম এদিকে আর আছে। তুই আমার চোখের সামনে তুই সরে যা করছিস, নাহলে তো কি করে হচ্ছে বয়রা জামাই আর আমার খালাকে আমার কি দেখি চলেন। এই তুমি আমাকে বয়রা কাও কে? মনে করছো আমি কানে শুনি না? না দেখছেন এখন ভালো করে শুনো। শোনো, তুমি আমাকে বয়রা কাও কে? মনে করছো আমি কানে শুনি না? আমি তোমাকে বয়রা কইনি বাপুরে। কেন? ব্যাপার কি তোমার? আরে আপনার লোক করছে বয়রা। তুমি এক কাজ করো, শ্বশুর বাড়ির যাচ্ছ, শ্বশুর বাড়ি যাও, শ্বশুর বাড়ির যাকে ভালো মতো খাও, খাইয়ে দেয় আসে ওই জামাটা মাসে দাঁড়ান, আপনার বাড়ি কেন আমি যাবো? আপনার বাড়ি যাবার কেন? আপনাকে আমার আমি কি রসমের চাউল খাই তাই যে আপনার বাড়ি আমি যাবো? তোমার শ্বশুর বাড়ির যাবার করছি, তুমি বলে শ্বশুর বাড়ির যাবা? রাস্তার মধ্যে এভাবে করতেছো। আমি একটা চেয়ারম্যান মানুষ, আমার কি মান সম্মান নাই? চলেন তো আপনি।
আমি একজন চেয়ারম্যান মানুষ, আমার কি মান সম্মান নাই? তুমি যেভাবে রাস্তার মধ্যে আমাকে অপমান করতেছো, আমি তোমাকে ভালো কথা বলতেছি, তুমি আমাকে বলতেছো কি কথা? বুঝছি। হ্যাঁ, চুরি করবে যাচ্ছেন, যান, আমাকে সাথে লিবার চাচ্ছেন কে? হ্যাঁ? আমি কি এই, চোর নাকি? মাথা মতো গরম, তুই আয় তো, এই, কি- দেখে তুই আয় তো, দেখে আয়। তোরা আয়। আমি হইবরের জামাই, অনেক শিক্ষিত একটা জামাই। হ্যাঁ, তোমার চেয়ারম্যানে গিরি আমি ছুটামনি। এই, আমি এলাকার চেয়ারম্যান, আর ওই হয়ে বড় জামা আমার সাথে কি ব্যাপার করলো? আমি তো চেয়ারম্যান হয়, ও দেখে নেবো পরে, পরে। আরে আরে শোন, এটা হয়ে বড় জামা আছে না, ছেলেটা ভাবছিলাম শিক্ষিত ভদ্র, কিন্তু আমাকে রাস্তার মধ্যে যেভাবে অপমান করলো, হ্যাঁ? কি ওই কুত্তার বাচ্চা হইবরের জামাই বয়রা, ও তো ইলেকশনের সময় গ্যাঞ্জাম পাকা ছিল, ও তো এবার জবাই কর্ম ওই চেয়ারম্যানকে অপমান করছে। ও এ কথা আগে বলিস নি কে? আজকে বলতেছু ও কি তুমি ওখানে সিরে ফেলে দিলাম না রে? এই আর অক তো এইভাবে মারলে হবি না, পেঁচ গিয়ে তুলে পেঁচিয়ে 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 পেঁচে মারা লাগবে, ঘুরে ঘুরে পেঁচ দিয়ে। কেবল একটা কথার মতো কথা বলেছিস রে। আব্বু ও কোন দিকে গেছে? এই দিকে গেছে ভাতিজা, এই দিকে। এইদিকে না? হ্যাঁ, কে কয় হয় না। শোনো, আমি একটা হইবরের জামাই, আমি একটা মাল। এই এলাকার মধ্যে 100 জামাই আছে, তার মধ্যে আমি 1 নম্বর মাল, হইবরের জামাই। আমার সাথে ব্যবহার ঠিক করে করবা। এই, তোর সাথে ব্যবহার খারাপ কি? তুই হইবরের জামাই হয়েছিস, তা কি হচ্ছে? আবার লাঠিলেন কে? আমার বাপ আর আমরা চোর, আমাকে রোগ চোর সাজাস? এত বড় সাহস! এত বড় সাহস! এত বড় সাহস! এত বড় সাহস! আব্বা, আব্বা আমাকে যা করছে শেষ। আমি যে একটা মাল ছিলাম এই এলাকার, আমার সব সর্বনাশ করে দিছে। কে কি করছে তোমার? কি আছে? খাপসা কথা কন কে আপনি? খাপসা কথা করছেন কে? আমাকে ধরে তো চেয়ারম্যানের বেটা সেই মার দিল। ম্যাথ দিছে চেয়ারম্যানের বেটা? হ্যাঁ, চেয়ারম্যানের বেটা তোমাকে? আপনি কখন মারলো? আপনি কখন মারলো? আপনি মারলে আমি দেখবো না? আপনার গাঁও দিলে একটা ঠোকা মারে, ওই চেয়ারম্যানের বেটাকে আমি শেষ করে ফেললাম। আমি ওই কথা করছি না, চেয়ারম্যানের বেটা তোমাকে মারিছে। কি? চেয়ারম্যানের বেটা আপনাকে মারলো, আমাকে মারা গেল? অশান্তির শেষ নাই। আমি কোন জায়গায় বিয়ে করছি? চেয়ারম্যানের বেটা আমাকে লাঠিতে বাড়ি মারা গেল, আর আমার শ্বশুর আমাকে করছে তা কি বলে মারছি? কি জ্বালাই পড়ছি রে বাবা। কথাবার্তা হিসেব করে কবেন, ঠিক আছে? চেয়ারম্যানের বেটা আমাকে পিঠে থুয়ে গেল, আর আপনার ভাবভঙ্গির দিকে মনে হচ্ছে আপনার বিটি আমার ভাত আর খিলেবেন না। হ্যাঁ, কথাবার্তার হিসেব করে কবেন। আমাকে যে সেই রকম সাটালো, আপনি কি দেখলেন? আমি তো মারের পেলাতে ভাগে এসে পেলে বেলি, আপনি কথা ঘুরিয়ে ঘুরে উঠিয়ে যাচ্ছেন, ঘুরিয়ে ঘুরে উঠিয়ে যাচ্ছেন। পাইছেনটা কি? ঠিক জায়গায় যাচ্ছেন। আমি যাই বাড়িতে যা আপনার বিটি কাকে নিয়ে আসি। হাই হাই, বিচিক সাহেব আবার কি ব্যান কয়? হ্যাঁ, ও সুইটির মাও, সুইটির মাও, ও সুইটির মাও, সুইটির মাও, এটি তুমি বস থেকে পাতা তুলতেছ? হ্যাঁ, তোমার জামাই এই কি কাজটা করছে জানো? এই চেয়ারম্যানের সাথে গন্ডগোল লাগছে। ওই জামাই কয় ধান, ওই কয় পান। কি জ্বালার মধ্যে এটা পড়ছি। এই ঠসা জামাইয়ের সাথে আমি বিয়ে দেবো না, তুমি তাও ওই মাইয়া ওই ঠসা জামাইয়ের সাথে বিয়ে দিছো। আমি তো করলাম যে ঠসা জামাইয়ের সাথে বিয়ে দেবো না, তুমি তো ঠসা জামাইয়ের সাথে বিয়ে দিলা টাকার লোপে। আগে জামাই আসুক, বয়রার ঘরে বয়রা, ওর 14 গোষ্ঠী বয়রা আসুক। মান সম্মান আর তুলো না গ্রামের মধ্যে। হ্যাঁ, আসুক আজকে। এই যে আরে আম্মা, এটা কথা বলেন তো, আমার বলে 14 গোষ্ঠী চোর, এটা চেয়ারম্যান সাহেব কয়। আরে এলাকার প্রতিনিধি ভোট পাই একটা চেয়ারম্যান হয়েছে। হ্যাঁ, ওরে আমরা ভোট দিছি না? আপনি ভোট দিয়েছেন না আম্মা? আপনি ভোট দিয়েছেন না? হ্যাঁ, দিছি ভোট। তা আমাকে চোর কবিকে। আর ওর বেটা, আমি কাটল পাচ্ছি, ওর বেটা সেটা লোভ সামলাতে পারছে না, ওই কাটল পাড়া অবস্থায় ধামা আমার পিঠত বাড়ি শুরু করে দিছে। এই করেই তো তোমাকে করছি, ওই চেয়ারম্যানের বেটা তোমাকে মেরেছে, সেইটা ভালো করে কবা। কি করেন? আপনিও মারবেন চাচ্ছেন আমাকে? আমি জামাই 14 গোষ্ঠীর বড়, আপনি কি মারবেন চান আমাকে? আরে মরার জামাই তোকে তো মারবে চাইনি। কে আম্মা, আপনি দেখি আমার শ্বশুরের সাথে হাত মিলেছেন, দুইজন মিলে মারতে চাচ্ছেন। আমি তো একটা মানুষ, আর আমার একটাই পিঠ, এক পিঠে আপনারা দুইজন কেমন করে মারবেন? তোমাকে মারার কথা করছে না, তুমি ভালো করে বুঝো। তোমার যে চেয়ারম্যানের সাথে যে গন্ডগোল করলাম, এখন কি অবস্থাটাই হবে তুমি বুঝতে পারছো? কি হচ্ছে? আপনি আমার গার্বেন এতক্ষণ মারবেন চান না, আবার গার্বেন চাচ্ছেন? হ্যাঁ, তুমি বুঝাও সুইটির মাও, আমি আর বুঝাবার পারবো না এই পাগল ডাক। কথা হচ্ছে আমি সেটা জানি আপনারা সুইটিক ভাত খেলাবেন না, সেটা আমি 100% জানি। আমি কিন্তু এলাকার মধ্যে 1 নম্বর মাল জামাই। সুইটির মাও এই জন্যই কইছিলাম এই বইরা জামাই দিয়ে বিয়ে দিও না। কি কি কতদিন আমি কয়লা খেলা
বাড়ি কয়লা চুরি করছি আমি? কবে কয়লা চুরি করলাম দেখাও আমার। আরে বাবা কয়লা চুরি, আরে তুমি সামলাও তো আমার আর মাথা। দেখছো জামাই তোমার জন্য করে এখন আমার বিপদ, কি? আমার বিপদ। আরে রাতা হাঁস তো আপনিই দিলেন, আধা হাঁস দিয়ে বললেন যে তুমি বিটিকলে আন দেখাও, সে রাতা হাঁস নিয়ে গেছে, সে রাতা হাঁসের পর কবে চুরি করলাম? ও সুইটির বাপের সাথে আমি পারবো না, হলে তোমরা কি করবে করো। এই তোমার জন্য তো এই কাউলটা লাগলো। আয় এই দেখি ছাড়েন, আপনি ছাড়েন, যান আপনি যান। শ্বশুর আব্বা, শ্বশুর, শ্বশুর। এই দেখি দেখি দেখি, কি আছে কি আছে কম বুঝতে কো। আপনার সঙ্গে পরে কথা বলবো, দেখি আপনি ছাড়েন। আই জামাই জামাই এখন কি করতে বাবা জামাই মুখে বংশের বড়। ওরে বাবা রে, কবরের মালা গেছে রে। ওই সুইটির মাও, থাক তোরা থাক, জামাই বিটিক লিয়ে তোরাই থাক, আমার যুগের মনে আর আনতে পারবো না। বিপদত পড়লে সগলি ছাড়ে লাই। এই দাঁড়া দাঁড়া, তুই যা, আর ব্যবস্থা আমি করতেছি। শোন, তুই যে কাজগুলো আজকে আমার সাথে করছিস, বুঝছিস, এগুলো করা ঠিক হয়নি। করবো না। আমি ভালো মন্দ কথা বললে তুই উল্টা পাল্টা শুনিস, তোর সমস্যাটা কি? কি হয়? আপনি কোথায় টার্কি পালালাম সেটা আমি ছাড়লাম, কারণ আপনি চেয়ারম্যান মানুষ, আপনি কেন জমি যাবেন? আবার আবার ভুল করে তুই, আবার আবার বেশি কথা। আপনার মারতেছেন কে? আপনি কি হলো? থামেন। আর ঠসা মানুষ তাকে মারতেছেন, মানে তো জামাই মানুষ, কি কারণে মারতেছেন? ভালো করে বুঝাচ্ছি, রাস্তাঘাটে দুইবার অপমান করছে, এটা তো দুইবার হলো। ভালো করে তাও বুঝতেছি, তা উল্টা পাল্টা শোনে। এখন আপনি একটা জিনিস বোঝেন, উনি হচ্ছে এক ধরনের অসুস্থ ঠসা মানুষ, আর আপনি গ্রামের প্রতিনিধি হয়ে যদি আপনি যদি অন্যায় করেন তাহলে কেমনে হয়? তাকে বোঝানোর দরকার, তাই তো অসুস্থ, তাকে বুঝান, যে যেভাবে হোক বোঝানোর চেষ্টা করেন, কিন্তু মারা ঠিক হবে না তো। ঠিক আছে, আপনি যেভাবে কথাগুলো বললেন ব্যাপারটা আমি বুঝতে পারিনি, আমি আর জানতাম না যে ওই বয়রা, ঠিক আছে, জানতো না। যার কারণে আমি ভালো করে সুন্দরভাবে প্রথম থেকে ডাকতেছি, তাই আমার সাথে উল্টা পাল্টা ব্যবহার করতেছে, যার কারণে আমার মাথাটা গরম হয়ে গেছিল। ঠিক আছে, আমি ভুল করছি বাবা, যে করে হোক আর একটা ব্যবস্থা করা লাগবে, দরকার কানে মিশিং লাগান লাগবে, ঠিক আছে। এভাবে এভাবে চললে মানুষের সমস্যা হতে পারে, পুরো তো ট্রিটমেন্ট করার ব্যবস্থা করে দিই, ঠিক আছে। তো মারা এনে তো কান্দে চুকা। এই আপনি তো ভালো করে জানেন শশা, তো আমি তার প্যাঁচ লাগাচ্ছেন কি জন্য? প্যাঁচ প্যাঁচ লাগান না? আমি প্যাঁচ লাগাই না। যত নষ্টের মধ্যে বাবা চলো চলো। আমি কিছু করিনি।